গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি টাস্ক নিয়ে, সেটা হলো আলিবাবা। আলিবাবা একটা বিদেশি অ্যাপ। এই অ্যাপটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে অ্যাকাউন্ট করবেন, আমি স্টেপ বাই স্টেপ গাইডলাইন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পর নিচে আসবেন। নিচে আসার পরে অবশ্যই স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করবেন। স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করার পরে এখানে একটা লিঙ্ক দিয়েছে, আগে আপনারা ট্রাই করবেন এই লিঙ্ক থেকে এটা ওপেন হয় কি না। যদি ওপেন হয় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, আর যদি ওপেন না হয় তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে আলিবাবা অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এই যে এখানে দেখুন, এখানে বলছে একটা ইরোড দিয়েছে, তার মানে লিঙ্কটা ওপেন হচ্ছে না। সেক্ষেত্রে আমি কি করব, এটা আমি ক্লোজ করলাম। ক্লোজ করে আমি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে এখানে আমি কি করব, আলিবাবা লিখব। এই যে এখানে সার্চ আইটেম আছে, সার্চ বাটন, এখানে সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করে অবশ্যই আমি অ্যাপের নামটা লিখব আলিবাবা। আলিবাবা আলিবাবা লিখে আমি সার্চ করব। সার্চ করার পরে এখানে দেখবেন যে আলিবাবা একটা অ্যাপস ওপেন হবে। এই যে এই অ্যাপসটা, এই অ্যাপসটা আমি কি করব, এই অ্যাপসটা আমি ডাউনলোড করব, ইনস্টল করব। ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পরে আমাদের কিছু সময় ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে, কারণ নেটওয়ার্ক রিলেটেড ইস্যুর কারণে অনেক সময় এটা সময় নিতে পারে, বাফারিং করতে পারে। আপনার যদি ওয়াইফাই কানেকশন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি খুব দ্রুত এটা ডাউনলোড করতে পারবেন, আর যদি ডাটা কানেকশন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার একটু সময় লাগবে। এই জন্য আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন, অ্যাপটা যতক্ষণ না পর্যন্ত আপনার ফোনে ডাউনলোড না হয়। এই জন্য আমি সবসময় একটা কথা বলে থাকি, বি পেশেন্ট। বি পেশেন্ট অর্থ হলো ধৈর্য সহকারে অপেক্ষা করা। হ্যাঁ, তো আমরা অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করব, কারণ ইনস্টল হতে একটু সময় নেয়। ইনস্টল হলেই আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাজটা আপনারা করবেন। এখানে বলে রাখা ভালো, যদি কোনো টাস্ক রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপিল করবেন। আপিল করার সাথে সাথে কিন্তু টাস্কটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এই যে দেখুন হয়ে গেছে এখানে। এখন আমি কি করব, আমি এখানে ওপেনে ক্লিক করব। ওপেন, এখানে যে ওপেন বাটন আছে, আমি ওপেন বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করলে আমার অ্যাপসটা এটা ওপেন হবে। অ্যাপসটা ওপেন হলে আমি এটার যে ইন্টারফেস চলে যাব। এখানে দেখুন, এখানে লিখেছে দুইটা অপশন, যে কন্টিনিউ উইথ গুগল। অবশ্যই আমাকে কন্টিনিউ উইথ গুগল সিলেক্ট করতে হবে। আমি গুগলের মাধ্যমে এটা কি করব, লগ ইন করবো। কোথায় ক্লিক করব, কন্টিনিউ উইথ গুগল। আবার দেখাচ্ছি আমি, কন্টিনিউ উইথ গুগল, এই অপশনটা অবশ্যই আমি সিলেক্ট করব, কারণ তারা কিন্তু আমার ইনস্ট্রাকশনে বলে দিয়েছে আমি জিমেল দিয়ে আমাকে টাস্কটা করতে হবে। আমি জিমেল দিয়ে যদি না করে ফেসবুক দিয়ে করি, আমি এটা রিজেক্ট খাবো। ঠিক আছে, তাহলে এখানে আমি কি করলাম, আমার জিমেলটা সিলেক্ট করে দিলাম। আমার জিমেল যখন আমি সিলেক্ট করব তখন আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে চলে যাবে, এবং সেখানেই হবে আমার মূল কাজ। কারণ আমি কিন্তু অ্যাপটা ডাউনলোড করে ফেলেছি, অলমোস্ট মাই ওয়ার্ক ইজ ফিনিশ। নাও আই উইল ডু সামথিং ফর দ্য টাস্ক, ইউ উইল know the very carefully, so follow the my rules step by step. Okay, so there is a one option, আপনি কোথায় ক্লিক করবেন, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখানে দেখুন কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে অবশ্যই ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আমাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে, কারণ এখানে আমাকে আমার যে মূল অ্যাপটা আলিবাবা একটা বিদেশি অ্যাপ, এই বিদেশি অ্যাপের যে মূল ইন্টারফেস, সেই ইন্টারফেসে আমাকে নিয়ে যাবে এবং আমাকে একটা কাজটা করতে হবে। দেখুন চলে আসছে, আলিবাবা অ্যাপটা চলে আসছে কিন্তু। হ্যাঁ, এখন আমি কি করব, এখন আমি এই যে অ্যাপটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখানে আমাকে দেখুন, আমি নিচের দিকে গিয়ে দেখতে পারবো, উপরের দিকে দেখতে পারবো। এখন উপরে দেখুন, এখানে 3 ডট আছে, 3 ডট, সবার উপরে 3 ডট। এই 3 ডটে আমি ক্লিক করব। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে 3 ডট যে অপশনটা আছে, 3 ডটে আমি ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর হোম নামে একটা অপশন আসবে, হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পরে আমার যে আলিবাবাটা ওপেন হয়ে যাবে। এখন আমি কি করব, এখন আমি এখানে দেখুন যে সবার নিচে দেখুন মাই আলিবাবা নামে একটা অপশন আছে, মাই আলিবাবা। আমি মাই আলিবাবাতে ক্লিক করব। মাই আলিবাবাতে ক্লিক করে আমি এখানে আমার কিছু ইনফরমেশন যদি চায় সেক্ষেত্রে ইনফরমেশন দিয়ে দেব, আর যদি ইনফরমেশন না চায় সেক্ষেত্রে আমার নামটা এখানে আসবে। ওই যে দেখুন আমার নামটা কিন্তু চলে আসছে উপরে, সবার উপরে আমার নামটা চলে আসছে। আমি ওখানে ক্লিক করব, সবার উপরে ক্লিক করব। এখানে দেখুন আমার নামটা চলে আসছে। আমি কর্নারে ক্লিক করব। কর্নারে ক্লিক করে আমি আমার প্রোফাইলটা ইচ্ছা করলে আমি সেট করতে পারবো যদি আমি চাই। এখানে আমি একটা ছবি সেট করে দেবো। এখানে ক্লিক করব, ক্লিক করে
আমি এখানে একটা ছবি সেট করে দেবো। আমি যদি চাই আমি একটা ছবি সেট করতে পারবো। অ্যালাউতে ক্লিক করবো, অ্যালাউতে ক্লিক করে আমি আমার গ্যালারি থেকে একটা ছবি নিয়ে আসবো। গ্যালারি থেকে ছবি নিয়ে এসে আমি একটা ছবি সেট করে দেবো। ছবি সেট করা কমপ্লিট হয়ে গেলে কনফার্ম দিয়ে দেবো। কনফার্ম দিয়ে দিলাম। এখন দেখুন এখানে বেসিক ইনফরমেশন আমার কিছু চাচ্ছে, বেসিক ইনফরমেশন ইনকমপ্লিট দেখাচ্ছে। এখানে আমাকে মেলটাকে ভেরিফাই করে আসতে হবে। এই যেখানে দেখুন মেলটা কিন্তু আনভেরিফাই অবস্থায় আছে। হ্যাঁ, এখন আমি কি করব, এখন আমি জিমেলে চলে যাব। জিমেলে গিয়ে মেলটা ভেরিফাই করে আসবো, কারণ আমার যখন স্ক্রিনশটটা লাগবে, স্ক্রিনশটটা দিতে হবে, তখন কিন্তু তারা আমার মেলটা ভেরিফাই অবস্থায় দেখতে পাবে। এখন আমি যদি মেলটা ভেরিফাই না করি সেক্ষেত্রে কিন্তু আমাকে তারা অ্যাপ্রুভাল দিবে না। তাহলে আমি যেখানে আলিবাবা থেকে একটা মেল আসছে, মেলে আমি চলে গেলাম। মেলে যাওয়ার পরে দেখেন নিচে আসবেন, নিচে আসার পরে দেখবেন কোনো ভেরিফাই অপশন আছে কি না। এখানে ভেরিফাই অপশন আসেনি। আমি মেইলে ক্লিক করব। মেইলে ক্লিক করার পরে স্পামে ক্লিক করব। অনেক সময় স্পামের মধ্যে মেলগুলো থাকে। স্পামে যদি মেল না থাকে সেক্ষেত্রে করার কিচ্ছু নাই। আমি আবার ব্যাকে যাব। ব্যাকে গিয়ে এখানে অল মেইল নামে একটা অপশন আছে, আপনারা খুঁজবেন কোথায় মেইল আছে। অল মেইল, অল মেইল অপশন আছে, অল মেইলে ক্লিক করবেন। অল মেইলে ক্লিক করলে যদি আলিবাবার মেইল না পান সমস্যা নাই, নো প্রবলেম, এটা ক্লোজ করে দেবেন। আবার এখানে আসবেন। এখানে দেখুন ইনকমপ্লিট, এখানে স্টেট মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা কিন্তু ইনকমপ্লিট বলতেছে। তাহলে আমি ইডিটে ক্লিক করে মোবাইল নাম্বারটা বসাই দেবো। তারপরে দেখেন বিজনেস নেম, বিজনেস নেমটাও কিন্তু ইনকমপ্লিট। ইডিটে ক্লিক করে আমার বিজনেসের নাম দিয়ে দেবো, আমার স্কুলের নাম দেবো, আমার কলেজের নাম দেবো, আমার আশেপাশে যে কোনো দোকানের নাম দিয়ে দেবো, একটা নাম দিয়ে দিলে হয়ে গেল। ঠিক আছে, এগুলো সব কিছু আমাদের কমপ্লিট করতে হবে কিন্তু। এই যেখানে দেখুন ট্যাক্স ইনফরমেশন, আপনার যদি ইনকাম ট্যাক্স সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে সেটা আপনি এখানে দিতে পারবেন। হ্যাঁ, তারপরে এখানে দেখুন সোর্সিং অফ ইনফরমেশন, এখানে পারচেস ইনফরমেশন, আপনি যদি চান আপনার ডেবিট কার্ডটা এখানে অ্যাড করে দেবেন, সেটাও অ্যাড করে দিতে পারবেন। আপনি এখানে বসে প্রোডাক্ট ইন্টারফেস, আপনি কি কি প্রোডাক্ট কিনতে চান সেই প্রোডাক্টটা এখানে দিতে পারেন। হ্যাঁ, এখানে অ্যানুয়াল ইনকাম অ্যামাউন্ট, আপনার বাৎসরিক কত ইনকাম। হ্যাঁ, ইডিটে ক্লিক করে করে আপনারা এটা ইডিট করে দেবেন। ঠিক আছে, আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি, কারণ এতগুলো তো এখানে ভিডিওতে দেখানো সম্ভব না। আমি আমার জাস্ট একটা প্রোফাইল দেখাই দেবো, যে বিজনেস ইনফরমেশন, বিজনেসের নাম আমি দিয়ে দেবো একটা। ইডিটে ক্লিক করলাম, ইডিটে ক্লিক করে আমি আমার বিজনেসের নাম দিব। এখানে অনলাইন রিটেলার দিলাম, এখানে যেটা আছে এখানেই দিয়ে দিলাম অনলাইন রিটেলার। ক্লিক করে আমি এটা জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে সোর্স নেম, এখানে আমার বিজনেসের নাম চাচ্ছে, আমি কি বিজনেসে কাজ করি, আমি কোথায় কাজ করি সেটা আমার তারা জানতে যাচ্ছে, এবং বিজনেস ইনফরমেশন এখানে দিতে বলতেছে। এখানে আই এগ্রিতে ক্লিক করবো, আই এগ্রিতে ক্লিক করে সেভ করে দেবো। হ্যাঁ, তো ঠিক আছে, আমি একটা বিজনেসের নাম দিয়ে দিই, সোর্স নেম বা বিজনেস নেম কমপ্লিট অনলাইন রিটেলার। আমার একটা অনলাইন রিটেলার আছে, সেটার আমি নাম দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে নাম দিয়ে দিলাম। সোর্স লিঙ্ক, আমার যদি কোনো লিঙ্ক থাকে সেক্ষেত্রে আমি লিঙ্কটা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, সেটা হতে পারে ফেসবুক লিঙ্ক, সেটা হতে পারে আপনার যে কোনো লিঙ্ক, আপনার একটা স্টোরের লিঙ্ক, যে কোনো একটা লিঙ্ক হতে পারে। ঠিক আছে, একটা লিঙ্ক আমি দিয়ে দিলাম। এখন এখানে আমি আই এগ্রিতে ক্লিক করলাম, সেভে ক্লিক করলাম। তাহলে কি হলো, আমার দেখুন এই যে ইনকমপ্লিটটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এখানে দেখুন সোর্স নেমটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, দেখেছেন। তো এভাবে আমি আমার সব ইনফরমেশনগুলো এখানে দিতে পারবো। যেরকম ট্যাক্স ইনফরমেশন চাচ্ছে, এখানে আমি এডিটে ক্লিক করে আমি চাইলে আমার ট্যাক্স ইনফরমেশনটা আমি এখানে দিতে পারবো। আর যদি আপনি না দিতে চান সেক্ষেত্রে সমস্যা নাই। তো বেটার হলো, তারা বলেছে যে সব কিছু কমপ্লিট করে দেওয়ার জন্য। হ্যাঁ, সব কিছু কমপ্লিট না করে দিলে কিন্তু তারা আপনার এটার অ্যাপ্রুভাল দিবে না। ঠিক আছে, আপনার যদি ইনকাম ট্যাক্স সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে এখানে ইনফরমেশনগুলো দিয়ে দিবেন, আর যদি না থাকে সেটা স্কিপ করবেন। স্কিপ করে এখানে পারচেস এগুলো কমপ্লিট করবেন আর কি, সোজা কথা। কমপ্লিট করে ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর এইটার একটা স্ক্রিনশট নেবেন। এই যে আপনি যে অ্যাকাউন্ট করেছেন, এটা প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই যে জাস্ট স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে এটা আপনি টাস্কের ভিতরে গিয়ে জমা দিয়ে দিবেন। হ্যাঁ, এটাই কিন্তু আপনার কাজ। জাস্ট অ্যাপটা ডাউনলোড করবেন, অ্যাপটা ডাউনলোড করে অ্যাপের ভিতরে যাবেন, অ্যাপের ভিতরে যা সমস্ত ইনফরমেশন ফিল আপ করবেন। যদি কোনো ইনফরমেশন আপনি বুঝতে না পারেন, কোনো ইনফরমেশন যদি না পান, গুগলে যাবেন, গুগলে গিয়ে গুগল থেকে ওগুলো কালেক্ট করে
আপনারা নিতে পারবেন, নিয়ে আপনারা কাজটা স্বয়ংসম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবেন। এখানে আমার জিমেল টেক্সট প্রুফে অবশ্যই জিমেলটা দিতে হবে। জিমেলটা দিয়ে আমি কি করব, সাবমিট ফর অ্যাপ্রুভাল দিয়ে দেবো। হ্যাঁ, তো ঠিক আছে, আশা করি এভাবে আপনারা সকলে কাজগুলো করে নেবেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এটার আপিলটা দিয়ে দেবো। এটা রিজেক্ট হবে, রিজেক্ট হলে আপিল করবেন, আপিল করলে অবশ্যই অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।